আমরা সকলেই কিন্তু জানি যে বাংলাদেশে সৌদি আরবের সাথে মিল রেখে কয়েকটি জেলায় কিন্তু ঈদ উদযাপন হয়ে থাকে। আর সেই ঈদ উদযাপনের খবর আপনাদের কাছে আগে আগে পৌঁছে দিতে চাই। আমরাও জামালপুরে যেতে চাই। জামালপুর থেকে সহকর্মী সাগর ফরাজি যোগ দিবেন। সেখানেও ঠিক একই রকমভাবে আজকে কিন্তু সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন চলছে। আমরা চলে যেতে চাই জামালপুরে। সাগর ফরাজি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শুভ সকাল। একই সাথে আপনাকে ঈদ মোবারক, শুভেচ্ছা ঈদেরও। সাগর, শুভ সকাল। শুভ সকাল এমদাদ কলি। আমি এখন রয়েছি জামালপুরের সরিষাবাড়ি এলাকায়। মূলত গতবারও আমরা দেখিয়েছি সরিষাবাড়ির এই বলারদিয়া পৌরসভা এলাকার এই বলারদিয়া অঞ্চলে কিন্তু কয়েকটি সমাজ বলবো বা কয়েকটি পরিবার কিন্তু একত্রিত হয়ে এই আগের দিন হচ্ছে তারা ঈদ পালন করে। মূলত বিষয়টি আগের দিন বলবো না, কারণ তাদের যে কথা বা তারা যে বিষয়টি বলছেন যে এই আরবির যে মাস রয়েছে সেই মাস কিন্তু মূলত চাঁদের উপর নির্ভর করে, চাঁদ ওঠা এবং কি চাঁদ অস্ত যাওয়ার বিষয়টি কিন্তু নির্ভর করে। সেই কারণেই এই চাঁদের ক্ষেত্রেই কিন্তু তারা কিন্তু এই মাসটি ধরেই কিন্তু আসলে সৌদির সাথে মিল রেখে বিষয়টি এমন না, মূলত এই চাঁদের উপর মূলত ডিপেন্ড করে কিন্তু তারা এই নামাজ আদায় করে থাকেন। এই হচ্ছে মূলত এই নামাজ আদায় করার কারণ। আর একটি বিষয় বলি, জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বলারদিয়া মধ্যপাড়া আজিমউদ্দিন মাস্টার, মৌলানা আজিমউদ্দিন মাস্টারের এই যে বাড়ি রয়েছে, বাড়ির পাশে কিন্তু এই নামাজের অনুষ্ঠিত হয়। বিশেষ আজকে এই নামাজ কিন্তু শুরু হবে 8টায়। আমরা সকাল থেকে এখান থেকে অবস্থান করছি। ধীরে ধীরে কিন্তু মুসল্লিরা আসছেন এবং কি তারা কিন্তু বসে যাচ্ছেন, নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর একটি বিষয় বলি, শুধু যে এই বলারদিয়া গ্রামে নামাজ হয় এমনটি নয়, সরিষাবাড়ির আরও কয়েকটি গ্রামে যেমন মূলবাড়ি, সাতপুয়া, সানচাপাড়া এবং কি পঞ্চপীর সহ আরও কয়েকটি গ্রামে কিন্তু এই নামাজ আদায় হয়ে থাকে। এছাড়া এই ঈদের জামাত কিন্তু জেলার আরও 3টি উপজেলায় কিন্তু আমরা হওয়ার কথা শুনেছি বা হচ্ছে আজকে। তো সেখানে কিন্তু আসলে ঈদের যে আমেজ এই মানুষগুলোর বা এই মুসল্লিদের মধ্যে কিন্তু সেই ঈদের আমেজ রয়েছে। আমি যদি একটু কথা বলতে চাই, আসলে এই আপনারা কেন আগে নামাজ আদায় করেন এবং কি এটার আসলে সঠিক মাসালাটা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হাজার হাজার সালাম দুরুদ বর্ষিত হোক নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। যমুনা টিভির পক্ষ থেকে আমাকে যে ইনভাইট করা হয়েছে এজন্য ধন্যবাদ। বলাদিয়া ঈদগাহ মাঠ কমিটির পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক। বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমরা ঈদ মোবারক জানাচ্ছি। আসলে সৌদির সাথে কখনো মিল রেখে ঈদ আমাদের ওখানে করা হচ্ছে না, বা আগেও করা হয় না, এখনও করা হবে না, পরবর্তীতেও করা হবে না। মূলত হচ্ছে শাওয়াল মাসে চাঁদ দেখা গিয়েছে, সেজন্য আমরা ঈদ করতেছি। এটা সৌদি সহ আর বিভিন্ন মিডল ইস্টের অনেক কান্ট্রিতেই চাঁদ দেখা গেছে, আজকে ঈদ হচ্ছে। আপনি জেনে আনন্দিত হবেন এবং খুশি হবেন যে আমরা শাওয়াল মাসকেই ফলো করে নামাজ আদায় করতেছি, কখনোই সৌদি আরবের সাথে মিল রেখে সালাদ আদায় করতেছি না। এটা ভিন্ন মত বা ভিন্ন অবলম্বী যারা এরা এই জিনিসগুলো প্রচার করে থাকে যে আমরা এরকম আসলে বিভ্রান্তি ছড়াই, আসলে এটা বিভ্রান্ত না। কারণ শাওয়াল মাস কখনো 2 দিক হতে পারে না। আজ বাংলাদেশে 29শে রমজান হচ্ছে, সৌদি আরবে হচ্ছে পহেলাই শাওয়াল। আপনি সূরা বাকারার 199 নম্বর আয়াত আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন আপনি নবচাঁদ সম্পর্কে ঘোষণা দিন। নবচাঁদ হচ্ছে হজের মৌসুম নির্ধারণ করবে এবং সময় নির্ধারণ করবে। অনেকেই বলে থাকে তাহলে সৌদি আরবের সাথে কেন আমরা সালাদ আদায় করি না। আসলে সালাদ আদায় হচ্ছে সূর্যের সাথে, আর দিনের শুরু হচ্ছে, আরবি দিনের শুরু হচ্ছে চাঁদের সাথে, যেটা সন্ধ্যাবেলায় দেখা যায় বা একটু গভীর রাতেও দেখা যায়। এটাই হচ্ছে মূল কারণ। আচ্ছা, কেমন মানুষ হয় বা কেমন মুসল্লি আসে আপনাদের এই নামাজে যোগ দেয়? আছে, অনেক মানুষই আছে। এখন যে 8টা বাজে না, আর আস্তে আস্তে মানুষ আসবে। এখানে স্থানীয় মানুষই বেশি থাকে। আমি অবশ্য মেলান্দ উপজেলা থেকে আসছি, এটাই আমাদের ফার্স্ট সালাত। আমি আগে অন্য মাযহাবের ছিলাম, এখনও এই মাযহাবে আছি, কিন্তু আমি যতটুকু গবেষণা করে দেখেছি যে এটাই বেটার। আমি এই মাসে উমরা করে আসছি এবং সৌদি আরবে প্রথম রোজা আমি সৌদি আরব থেকে করেছি। এখন ধরুন আমি যদি সৌদি আরব থেকে প্রথম রোজা রেখে আসি, আমি যদি আজকে রোজা রাখি, তাহলে আমার রোজা 29টা হবে, 30টা হবে। আর যদি আমি রোজা না রাখতাম, রোজা না রাখার কারণে আজকে আমি ঈদ পালন করতে পারতেছি। এটা সৌদি আরবের সাথে না। আমি ওইখানেও শাওয়াল মাস পাইছি, রমজান মাস পাইছি, বাংলাদেশে শাওয়াল মাস পাইছি। এখন ধরুন আপনি 20 রোজা বা 19 রমাদানে আপনি পাচ্ছেন, বাংলাদেশ থেকে সৌদি আরব যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আমি শুনছিলাম বিশ্লেষণ এমদাদ কলি, সম্পূর্ণ বিশ্লেষণটি কিন্তু তারা বলছেন, তাদের যে দাবি যে আসলে
তারা যে নামাজ আদায় করছেন সেটি কিন্তু আসলে মানে বলবৎ রয়েছে, এবং কি এছাড়া যে বাদবাকি যারা বিষয়টি করছেন তারাও কিন্তু মূলত মানে তাদের মতো করেই যার যার মানে মাযহাব যেগুলো আছে সেগুলো পালন করছে। তো এই ছিল আমার কাছে জামালপুরের। সাগর ফরাজি, ধন্যবাদ আপনাকে। যারা ঈদ পালন করছেন আজকে কিংবা আগামীকালকে, সবাইকে ঈদের শুভেচ্ছা। দেশে দেশের বাইরে যারাই যেখানে আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা। আমরা যেটা বললাম, সবার জন্য ঈদ ভালো কাটে সেরকম প্রত্যাশায়